ওয়েলকাম অল ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টু মেক সাকসেস। আমি আজকে আলোচনা করব কোষ বিভাজন নিয়ে। কোষ বিভাজনের গুরুত্বপূর্ণ 45টি কোশ্চেন যেগুলো আগের বিভিন্ন কম্পারেটিভ এক্সামে এসেছে সেগুলো আজকে আমি আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে ডিটেলস কনসেপ্ট আমি এখানে দেব। তো আজকের প্রথম এমসিকিউ দেখা যাক, কোষ বিভাজন কারা আবিষ্কার করেন? অপশন এ হাওয়ার্ড, অপশন বি পেলে, অপশন সি নান অফ বোথ এ এন্ড বি, অপশন ডি নান অফ দি অ্যাবাভ। এখানে আমাদের সঠিক আনসার বোথ এ এন্ড বি, বোথ এ এন্ড বি অর্থাৎ হাওয়ার্ড এন্ড পেলে। নেক্সট, কোষ বিভাজন কয়টি ধাপের মাধ্যমে হয়? কোষ বিভাজন এখানে অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন 4 ডি। এখানে সঠিক আনসার হচ্ছে আমাদের অপশন 2, অর্থাৎ কোষ বিভাজন মেইনলি দুটি ধাপের মাধ্যমে হয়। একটিতে হয় আমাদের নিউক্লিয়াসের বিভাজন, যার নাম আমরা ক্যারিওকাইনেসিস বলি। অপরটি হয় নিউক্লিয়াসকে ঘিরে থাকা অবস্থিত সাইটোপ্লাজমের বিভাজন কোষীয় প্লেট সৃষ্টির মাধ্যমে, সেটিকে আমরা বলি সাইটোকাইনেসিস। অর্থাৎ মেইনলি দুটি ধাপে হয়। নেক্সট, যাদের মাধ্যমে জীবদের বংশগত বৈশিষ্ট্যগুলি ধারাবাহিকভাবে এক জন্তু থেকে অপর জন্তুতে স্থানান্তরিত হয় তাদের কি বলা হয়? ক্রোমোজোম। ঠিক আছে। নেক্সট, ক্রোমাটিন দ্বয় পরস্পরের সঙ্গে যে কোনো গোলাকার অংশ দিয়ে যুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোজোম, সেন্ট্রিওল। উপরের কোনটি নয়। ক্রোমাটিন দ্বয় যে গোলাকার অংশ দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে সেটিকে বলা হয়, এই যে গোলাকার অংশ যে পরস্পর যুক্ত আছে এটিকে বলা হবে আমাদের সেন্ট্রোমিয়ার। সঠিক আনসার আমাদের সেন্ট্রোমিয়ার। নেক্সট, ক্রোমোজোমের শতকরা ড্যাশ ভাগ ক্ষারীয় প্রোটিন ও ডিএনএ এবং 20 ভাগ আম্লিক প্রোটিন ও আরএনএ থাকে? অপশন এ 60, অপশন বি 70, অপশন সি 80, অপশন ডি 90। আমাদের সঠিক আনসার অপশন সি 80 ভাগ। মাতৃকোষের নিউক্লিয়াস একবার মাত্র বিভাজিত হয়ে সম-আকৃতি সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আবদ্ধ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলা হয়, মিওসিস বলা হয়, অ্যামাইটোসিস বলা হয়, ক্যারিওকাইনেসিস বলা হয়। এখানে আমাদের সঠিক আনসার মাইটোসিস। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় সম আকৃতি, সমগুণ এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি আবদ্ধ সৃষ্টি হয়। নেক্সট, মাইটোসিস কোষ বিভাজনের নিউক্লিয়াস বা ক্যারিওকাইনেসিসের কয়টি দশা দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের কয়টি দশা দেখা যায় ক্যারিওকাইনেসিসের? অপশন এ 3, অপশন বি 4, অপশন সি 2, অপশন ডি 5। আমাদের সঠিক আনসার হলো অপশন বি 4, অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ। ক্যারিওকাইনেসিসের নেক্সট, ক্যারিওকাইনেসিসের কোন দশা প্রারম্ভে নিউক্লিয়াসটি আকারে বড় এবং এর মধ্যে ডিএনএর সংশ্লেষ ঘটে? বলা হয়েছে কোন দশার প্রারম্ভে, অর্থাৎ কোন দশাতে না, কিন্তু এখানে কোন দশা, যে দশাতে অ্যাকচুয়ালি ঘটে সেটি না, সেই তার নেক্সট যে দশা তার আগের দশাতে, অর্থাৎ এখানে বলা হয়েছে প্রোফেজ দশার আগে, অর্থাৎ গ্রোথ দশাতে আমাদের এখানে নিউক্লিয়াসটি আকারে বড় এবং এর মধ্যে ডিএনএ সংশ্লেষ ঘটে, দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, প্রোফেজ দশার প্রারম্ভে, অর্থাৎ এখানে সঠিক আনসার আমাদের অপশন এ। নেক্সট, মাইটোসিসের নিউক্লিয়াস বিভাজনের কোন দশায় ক্রোমাটিড গঠন হয়? অপশন এ প্রোফেজ, অপশন বি টেলোফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি মেটাফেজ। আমাদের সঠিক আনসার প্রোফেজ। প্রোফেজ দশাতে ক্রোমাটিন গঠন করা হয় নিউক্লিয়াস। নেক্সট, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কোন দশায় মাকু তৈরি হয়? আমাদের অপশন এ মেটাফেজ, অপশন বি অ্যানাফেজ,
অপশন সি টেলোফেজ, অপশন ডি প্রোফেজ। আমাদের সঠিক আনসার অপশন এ মেটাফেজ। নেক্সট, অস্ট্রালোরশ্মি ক্যারিওকাইনেসিসের কোন দশায় দেখা যায়? অপশন এ প্রোফেজ ও টেলোফেজ, অপশন বি মেটাফেজ ও অ্যানাফেজ, অপশন সি টেলোফেজ ও অ্যানাফেজ, অপশন ডি উপরের কোনটি না। আমাদের সঠিক আনসার মেটাফেজ ও অ্যানাফেজ। নেক্সট, ক্যারিওকাইনেসিসের কোন দশাতে ক্রোমাটিনগুলি পরস্পর বিভক্ত হয়ে দুটি আবদ্ধ ক্রোমোজোমের গঠন করে? এখানে আমাদের সঠিক আনসার হলো, এখানে আমাদের অপশন আছে অপশন এ টেলোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি প্রোফেজ। তো আমাদের এখানে সঠিক আনসার হলো অ্যানাফেজ। নেক্সট, কোষ বিভাজনের কোন কোন দশাতে নিউক্লিয়াস দুটি মাঝখানে কোষপথ গঠিত হয়? অপশন এ সাইটোকাইনেসিস, অপশন বি ক্যারিওকাইনেসিস, অপশন সি মাইটোসিস, অপশন ডি মিয়োসিস। আমাদের এখানে সঠিক আনসার সাইটোকাইনেসিস। জীবদেহে দেহকোষ এবং উদ্ভিদ দেহের বর্ধনশীল অঞ্চলে অর্থাৎ ভাজক কলার কোষে এবং ভ্রূণের পরিস্ফুটনের সময় কোন কোষ বিভাজন দেখা যায়? অপশন এ মিয়োসিস, অপশন বি অ্যামাইটোসিস, অপশন সি মাইটোসিস, অপশন ডি কোনটি না। ঠিক আছে, আমাদের সঠিক আনসার মাইটোসিস। কোন উদ্ভিদের বা কোন প্রাণীর বর্ধনশীল অঞ্চলে বা দেহকোষে যে কোষ বিভাজন দেখা যায় সেটি হলো মাইটোসিস। আর সেই প্রাণী বা উদ্ভিদের যৌন কোষে সেটি দেখা যায় মিয়োসিস। আর অ্যামাইটোসিস দেখা যায় কোনো অনুন্নত শ্রেণীর প্রাণী বা উদ্ভিদ, যেমন হাইড্রা, ফার্ন জাতীয় উদ্ভিদে অ্যামাইটোসিস দেখা যায়। হাইড্রা হলো প্রাণীর উদাহরণ, আর ফার্ন হলো উদ্ভিদের উদাহরণ। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি আপত্য সৃষ্টি করে তাকে কি বলা হয়? মিয়োসিস, মাইটোসিস, অ্যামাইটোসিস, কোনটি না। তাকে যদি বলা হয় সেটি হলো মিয়োসিস। মিয়োসিস প্রক্রিয়ায় কোষটি পরপর দুবার বিভাজিত হয়। প্রথমে যেটি বিভাজিত হয় সেটি হলো হ্রাস বিভাজন, সেকেন্ড যে বিভাজিত হয় সেটা হলো সমবিভাজন, অর্থাৎ ওই কোষের সমাকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমক্রোমোজোম বিশিষ্ট আবদ্ধ সৃষ্টি করে। কিন্তু প্রথম যে বিক্রিয়াটি হয়, প্রথম যে কোষ বিভাজনটি হয় সেটি হলো অর্ধেক হয়ে যায়। ধরো মাতৃকোষে আছে n সংখ্যক ক্রোমোজোম, কিন্তু মিয়োসিস প্রক্রিয়ায় প্রথমবার বিভাজন হলে n/12 ক্রোমোজোম বিশিষ্ট কোষ উৎপন্ন হবে, আর সেকেন্ড বারে যেটা বিভাজিত হবে সেটি n/12 থাকবে, অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্টই হবে। মিয়োসিস কোষ বিভাজনে প্রাণীদেহে অথবা উদ্ভিদ দেহে কোথায় দেখা যায়? অপশন এ জনন মাতৃকোষে, অপশন সি রেণু মাতৃকোষে, অপশন সি পরাগধানী ও ডিম্বাশয়, অপশন ডি শুক্রাশয় ও ডিম্বাশয়, অপশন ই উপরের সবগুলি। মিয়োসিস কোষ বিভাজন মেনলি জনন মাতৃকোষে, রেণু মাতৃকোষে, পরাগধানী ডিম্বাশয় ও শুক্রাশয় ডিম্বাশয়ে দেখা যায়। অর্থাৎ জনন সম্পর্কিত যেসব অঙ্গ থাকে সেসব অঙ্গেতে এইগুলি দেখা যায়। সেসব অঙ্গে বলতে অ্যাকচুয়ালি জনন মাতৃকোষ, রেণু মাতৃকোষ, ডিম্বাশয় ও শুক্রাশয়, এগুলোতে মিয়োসিস কোষ বিভাজন দেখা যায়। ঠিক আছে, নেক্সট, পুনঃসংযোগ এবং জিনগত ভেদের মাধ্যমে প্রজাতির উৎপত্তির ঘটনা কোন কোষ বিভাজনে পরিলক্ষিত হয়? অপশন এ মিয়োসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি অ্যামাইটোসিস, অপশন ডি কোনটিতে না। আমাদের সঠিক আনসার মিয়োসিস। অর্থাৎ মিয়োসিস প্রক্রিয়াতে আমাদের প্রথমে তো সমবিভাজন হয়, নেক্সট প্রথমে হ্রাস বিভাজন হয়, নেক্সট সমবিভাজন হয়।
হ্রাস বিভাজন হয়ে যে n/2 সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আবদ্ধ কোষ উৎপন্ন করে সেগুলি প্যারেন্টাল কোষ, অর্থাৎ এখানে যদি বলা হয় স্ত্রী আর এখানে যদি বলা হয় পুরুষ, তাহলে দুটি মিলিত হয়ে একটি ভেরিয়েশন, অর্থাৎ এখানে জিনগত ভেদের সৃষ্টি হয়ে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট আবদ্ধ বা সৃষ্টি করে। এই প্রক্রিয়াতে এখানে মিয়োসিস প্রক্রিয়াতে জিনগত ভেদের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তির সম্ভাবনা দেখা যায় হয়। ঠিক আছে। 17 প্রাণীদেহে কোন কোষ বিভাজিত হয় না? অপশন এ স্নায়ুকোষ, অপশন বি পেশিকোষ, অপশন সি উপরের কোনটি না, অপশন ডি সবকটি। অপশন এখানে আমার সঠিক আনসার অপশন ডি সবকটি, অর্থাৎ পেশিকোষ ও স্নায়ুকোষ। পেশিকোষ ও স্নায়ুকোষের ক্ষেত্রে এটি হয়, সেটি হলো এখানে কোষের মধ্যে প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম থাকে না। ঠিক আছে, অর্থাৎ এটি বিভাজিত হতে পারে না। যদি জীবদেহে সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হতে পারে? এ মাতৃকোষটি তিনটি নিউক্লিয়াস যুক্ত, মাতৃকোষটি তিনটি নিউক্লিয়াস যুক্ত হবে। মাতৃকোষটি বহু বিভাজিত হয়ে যাবে, মাতৃকোষের কোনো পরিবর্তন হবে না, মাতৃকোষটি একক নিউক্লিয়াস যুক্ত হবে। এখানে আমাদের সঠিক আনসার অপশন এ, মাতৃকোষটি তিনটি নিউক্লিয়াস যুক্ত হবে। জীবদেহের যাবতীয় দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক কে কি বলা হয়? এখানে আমাদের অপশন এ জিন, অপশন বি ডিএনএ, অপশন সি ক্রোমোজোম, অপশন ডি কোনটি না। আমাদের সঠিক আনসার জিন। জিন হচ্ছে আমাদের যাবতীয় দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের নিয়ন্ত্রক বলা হয়। ডিএনএ দ্বিতন্ত্রী কুণ্ডলী গঠনের একটি সম্পূর্ণ পাকের দূরত্ব কত? অর্থাৎ আমাদের ডিএনএ যদি এইভাবে পেঁচানো থাকে তাহলে আমাদের বলা হয় যে একটি সম্পূর্ণ পাকের দূরত্ব, এই পাক থেকে এই পাকের দূরত্বর কথা বলা হয়েছে। কিন্তু ডিএনএ আমাদের দুই দ্বিতন্ত্রী, ঠিক আছে, আমাদের ডিএনএ এইভাবে পেঁচানো থাকে। ঠিক আছে, এখানে আমাদের দূরত্ব হলো 34 অ্যাংস্ট্রম। সঠিক আনসার আমাদের এ। নেক্সট, ডিএনএ দ্বিতন্ত্রী গঠন কুণ্ডলীর দুটি ধাপের দূরত্ব কত? অর্থাৎ এখানে আমাদের যেটি বলা হয়েছে, এই যে আমি দেখালাম দুটি পাকের দূরত্ব হচ্ছে আমাদের 3.4 অ্যাংস্ট্রম, আর এই যে এইটার দূরত্ব আমাদের 3.4 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ কিংবা আরএনএ তে কয় রকম নাইট্রোজেন বেস থাকে? আমাদের এখানে অপশন এ 2, অপশন বি অপশন এ 3, অপশন বি 2, অপশন সি 4, অপশন ডি 6। আমাদের সঠিক আনসার 2, অর্থাৎ বি। এক হচ্ছে পিউরিন বেস আর এক হচ্ছে পিরিমিডিন বেস। ঠিক আছে, নেক্সট, ডিএনএ নাইট্রোজেন বেসে কোনটি থাকে না? এক গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। আমাদের সঠিক আনসার ডি, অর্থাৎ ইউরাসিল থাকে না। ইউরাসিল আরএনএ তে প্রেজেন্ট থাকে, ডিএনএ থাকে না। আর ডিএনএ তে সেখানে তার পরিবর্তে কি থাকে? তার পরিবর্তে থাকে থাইমিন। ঠিক আছে, আরএনএ অণুতে কোনটি অনুপস্থিত থাকে? অপশন এ থাইমিন, অপশন বি সাইটোসিন, অপশন সি ইউরাসিল, অপশন ইয়াসিন, অপশন ডি ইউরাসিল। আমাদের সঠিক আনসার থাইমিন। আরএনএ অণু কয় তন্ত্রী হয়? অপশন এ একতন্ত্রী, অপশন বি দ্বিতন্ত্রী, অপশন সি ডি বহুতন্ত্রী, অপশন ডি কোনটি না। সঠিক আনসার আমাদের অপশন এ একতন্ত্রী। প্রধানত প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে অপশন এ ডিএনএ, অপশন বি আরএনএ, অপশন সি এনজাইম, অপশন ডি হরমোন।
প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে যে অণুটি সেটি হলো আরএনএ। ডিএনএ কিন্তু প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে না। উদ্ভিদের শস্য নিউক্লিয়াস কি কোন কোষের উদাহরণ? শস্য নিউক্লিয়াস টি এখানে সরি আমাদের এখানে অপশন এ ডিপ্লয়েড, অপশন বি ট্রিপ্লয়েড, অপশন ডি হ্যাপ্লয়েড, বা আরো কোনো প্লয়েড থাকলে আমরা এখানে ট্রিপ্লয়েডটি ক্লিক করব এক্সামে। সো অপশন এ আমাদের, বি আমাদের সঠিক ট্রিপ্লয়েড। উদ্ভিদের ভাজক কলা কোন কোষ বিভাজন, ভাজক কলায় কোন কোষ বিভাজন দেখা যায়? উদ্ভিদের ভাজক কলায় আমাদের যেটি দেখা যায়, ভাজক কলার দেহকোষে বা বর্ধনশীল অঞ্চলে যেটি দেখা যায় মাইটোসিস, অর্থাৎ সঠিক আনসার আমাদের মাইটোসিস। ঠিক আছে। প্রাণীদের স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন? এ সেন্ট্রোজোমের নিষ্ক্রিয় হয়, সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রোজোম অতি সক্রিয় হয়, বিভাজনের শুরুতে সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হয়ে পড়ে। আমাদের সঠিক আনসার সেন্ট্রোজোম থাকে না। ভ্রূণ এবং নির্মিত নিউক্লিয়াস কি ধরনের কোষ দেখা যায়? অপশন এ ডিপ্লয়েড, অপশন বি হ্যাপ্লয়েড, অপশন সি ট্রিপ্লয়েড, অপশন ডি বহু অসংখ্য। আমাদের এখানে সঠিক আনসার সি ট্রিপ্লয়েড। নেক্সট, শুক্রাণু ও ডিম্বাণুতে কি ধরনের কোষ দেখা যায়? অপশন এ ডিপ্লয়েড, অপশন বি হ্যাপ্লয়েড ও অপশন সি ট্রিপ্লয়েড। শুক্রাণু ও ডিম্বাণুতে যে ধরনের কোষ দেখা যায় সেটি হলো হ্যাপ্লয়েড। হ্যামাটোসিস কোন কোষ বিভাজনে দেখা যায়? কোন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের হ্যামাটোসিস কোষ বিভাজন দেখা যায়? কোন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের? অপশন এ উন্নত শ্রেণীর, অপশন বি অনুন্নত শ্রেণীর, অপশন সি উভয় শ্রেণীর, অপশন ডি কোনটি না। আমাদের এখানে সঠিক আনসার অনুন্নত শ্রেণী। নেক্সট, ইস্ট ও অ্যামিবা এই সকল জীবদের কি ধরনের কোষ বিভাজন দেখা যায়? অপশন এ অ্যামাইটোসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি মিওসিস, অপশন ডি ক্যারিওকাইনেসিস। ইস্ট ও অ্যামিবা আমাদের অনুন্নত শ্রেণীর প্রাণী, তাই এগুলিতে আমাদের কোষ বিভাজন দেখা যায় অ্যামাইটোসিস। ঠিক আছে। সঠিক আনসার আমাদের অপশন এ। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলি দুভাগে বিভক্ত হয়ে বেমের মেরুর দিকে অগ্রসর হয়? অপশন এ অ্যানাফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি টেলোফেজ, অপশন বি প্রোফেজ। আমাদের এখানে সঠিক আনসার আমাদের অ্যানাফেজ, অপশন এ আমাদের সঠিক। মানব দেহের জনন কোষ ক্রোমোজোমের সংখ্যা কত? অপশন এ 46 46, অপশন বি 22, অপশন সি 23, অপশন ডি 44। আমাদের সঠিক আনসার অপশন সি 23। কোন প্রক্রিয়াতে মাতৃকোষ নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়ে দুটি আবদ্ধ কোষ সৃষ্টি করে? এখানে আমাদের অপশন এ মিওসিস, অপশন বি মাইটোসিস, অপশন সি অ্যামাইটোসিস। সঠিক আনসার আমাদের অপশন সি অ্যামাইটোসিস। অ্যানাফেজ দশার মাঝখানে অবস্থিত ইন্টারজোনাল অ্যানাফেজ দশা মাঝখানে অবস্থিত ইন্টারজোনাল তন্তুগুলিকে একত্রে বলা হয়? অপশন এ সেল বডি, অপশন বি স্টিম বডি, অপশন বি মিডল বডি, অপশন বি মিডল বেম। আমাদের সঠিক আনসার স্টেম বডি। ঠিক আছে। মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজের জাইগোটিন উপদশায় সমস্ত পিতৃ-মাতৃ ক্রোমোজোমের দ্বয়ের মিলনকে বলা হয়? অপশন এ বাইভ্যালেন্ট, অপশন বি সাইনাপসিস, অপশন ডি অপশন সি জাইগোটিন, অপশন ডি টেট্রাড। আমাদের সঠিক আনসার হলো সঠিক আনসার আমাদের অপশন বি সাইনাপসিস। নেক্সট,
বায়োভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড গঠন করলে চারটি ক্রোমাটিড সহ বায়োভ্যালেন্টকে কি বলা হয়? এক, অপশন এ টেট্রাড, অপশন বি অক্টেন, অপশন সি কাইজমা, অপশন ডি কোনোটিই না। আমাদের সঠিক আনসার টেট্রাড, অপশন এ। বায়োভ্যালেন্ট ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডগুলি যে বিন্দুতে সংলগ্ন থাকে তাকে কি বলা হয়? অপশন এ টেট্রাড, অপশন বি কাইজমা, অপশন সি ক্রসিং ওভার, অপশন ডি সবগুলি। আমাদের সঠিক আনসার কাইজমা, অপশন বি সঠিক। মিয়োসিসের প্রথম প্রোফেজের পেকটিন উপদশায় কাইজমা অঞ্চলের ক্রোমাটিডের যে দেহাংশের বিনিময় ঘটে তাকে কি বলা হয়? একে বলা হয় অপশন এ ক্রসিং ওভার, অপশন বি ট্রান্সফার, অপশন সি ট্রান্সফিউশন, অপশন ডি উপরের সবগুলি। আমাদের এখানে নন সিস্টার ক্রোমোজোম এই ক্রোমাটিডের ক্রোমোজোমগুলি যে দেহাংশের বিনিময় ঘটে সেটাই বলা হয় ক্রসিং ওভার। নন সিস্টার আমাদের কোষ বিভাজনের সময় নন সিস্টার ক্রোমোজোমগুলি পরস্পরের সঙ্গে দেহাংশের বিনিময় ঘটে এবং সেটি কাইজমা প্রথমত আমাদের কাইজমা সৃষ্টি হয়, কাইজমা সৃষ্টি হওয়ার পরে সেটি আমাদের ক্রসিং ওভার হয়। নেক্সট, দ্বিজিরো ফেজ কোনটিকে বলা হয়? ফেজ G1 G2 S উপরের সবগুলি। ঠিক আছে, তাহলে অপশন এ G1, অপশন বি G2, অপশন সি S, অপশন ডি উপরের সবগুলি। আমাদের এখানে যে কেসটি হয় আমাদের সেল ডিভিশনের সাইকেলকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় এরকম ভাবে, এটা আমাদের প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ আর টেলোফেজ, তারপর ক্যারিওকাইনেসিস। এটাকে আমাদের G1 ফেজ, S ফেজ, G2 ফেজ। ঠিক আছে, এখানে আমাদের ডিএনএ সংশ্লিষ্ট হয়, এখানে আমাদের আরএনএ সংশ্লিষ্ট হয়। এখানে নেক্সট আমাদের অ্যানাফেজ, টেলোফেজ, এনোফেজ, মেটাফেজ, টেলোফেজ ও এই ক্যারিওকাইনেসিসের জন্য প্রিপারেশন চলে। সো এই G2 ফেজের মাঝখানে কিছু অংশকে আমরা G0 ফেজ হিসেবে চিহ্নিত করি। সো আমাদের G0 ফেজটি হচ্ছে G2 ফেজকে আমরা সাধারণত বলে থাকি। সো আমাদের এখানে সঠিক আনসার G2 ফেজ। আরএনএ এবং প্রোটিন সংশ্লিষ্ট হয় কোন কোষ বিভাজন দশায়? AG1, AG2, C, S, D কোনটি না। তো আরএনএ এবং প্রোটিন সংশ্লিষ্ট হয় আমাদের S ফেজে। তো সঠিক আনসার আমাদের সি। ডিএনএ সংশ্লিষ্ট হয় এবং দ্বিগুণ হয় কোন দশাতে? আমাদের এখানে G1 দশাতে। আর এখানে যে G1 দশার মধ্যেই অ্যাকচুয়ালি আমাদের G0 ফেজ দেখা যায়। সরি ফর আগের কোশ্চেনটা আমি এখানে সঠিক আনসার আমাদের G2 না G1 ফেজের মধ্যে আমাদের G0 রেস্ট বা অর্থাৎ G0 ফেজ দেখা যায়। ঠিক আছে, সো G1টাকে আমরা G0 ফেজ মাঝে মাঝে বলে থাকি। মিয়োসিস কোষ বিভাজন নামকরণ করে অপশন এ জেবি ফার্মার, বি মুরে, সি উপরের সবগুলো, ডি উপরের কেউ নয়। আমাদের এখানে সঠিক আনসার অপশন সি উপরের সবগুলো, অর্থাৎ জেবি ফার্মার ও মুরে। ঠিক আছে, তো আজকের আমাদের লেকচার এখানে আমরা শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। থ্যাংক ইউ।